কর কমিশনারের কার্যালয় থেকে আবারও একটি নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন, কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল 13, ঢাকা। এখানে সার্কুলারটি প্রকাশিত হয়েছে 30 নভেম্বর 2023। তো এখানে এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই পুরো সার্কুলারটি আমি আপনাদের মাঝে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করছি। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন tax13.tel.com.bd, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান, যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। টেবলটিতে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন। একে রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড 11, পদের সংখ্যা 1টি। এখানে স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি বিজ্ঞান বিভাগ থেকে যদি অর্জন করেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর 2-এ রয়েছে ব্যক্তিগত সহকারী, গ্রেড 13, পদের সংখ্যা 1টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এরপর 3-এ রয়েছে উচ্চমান সহকারী, গ্রেড 14, পদের সংখ্যা 2টি। এখানে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এরপর 4-এ রয়েছে ষাট মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 4টি। এখানে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। এবং 5-এ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, গ্রেড 16, পদের সংখ্যা 5টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এরপর 6-এ রয়েছে গাড়ি চালক, গ্রেড 16, পদের সংখ্যা 1টি। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট। এবং সে সাথে 7-এ রয়েছে নোটিশ সার্ভার, পদের সংখ্যা 3টি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এবং সে সাথে 8-এ রয়েছে অফিস সহায়ক, পদের সংখ্যা 11টি। এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ 8 নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক 11টি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এবং সে সাথে সর্বশেষ 9 নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 3টি। এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। যেহেতু এখানে সর্বমোট 1 থেকে 9টি ক্যাটাগরি রয়েছে, এখানে 7 থেকে 9 নং ক্যাটাগরির জন্য ঢাকা সিভিল ডিভিশনের ঢাকা বিভাগ সকল জেলা। এরপর 1 থেকে 6 নং ক্যাটাগরির জন্য ঢাকা সিভিল ডিভিশনের ঢাকা বিভাগ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তারা সকল জেলা থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরব। একজন সাধারণ প্রার্থী কত বয়সের মধ্যে হলে অ্যাপ্লাই করতে পারবেন? একজন সাধারণ প্রার্থীর বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন। বয়সের হিসাবটি করবেন 1/9/2023 অনুযায়ী। আমি আবারও যে বিষয়টি বলবো, আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে। এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় 10/12/2023 সকাল 10 ঘটিকা। আপনি চাইলে স্থানীয় সময় সকাল 10টা থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং সেই সাথে আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 31/12/2023 বিকাল 5 ঘটিকা। এই মাসের 31 তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে। এখন আমি বলে দিব যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে। যেহেতু সর্বমোট 9টি ক্যাটাগরি রয়েছে, এখানে 1 নং ক্যাটাগরিতে যদি অ্যাপ্লাই করেন এবং 2 থেকে 6 নং ক্যাটাগরিতে যদি অ্যাপ্লাই করেন লাগবে 200 টাকা। এবং সর্বশেষ 7 থেকে 9 নং ক্যাটাগরিতে যদি অ্যাপ্লাই করেন লাগবে 100 টাকা। তো এইগুলো টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে SMS করে পেমেন্ট করতে হবে। এবং কিভাবে SMS করে পেমেন্ট করতে হবে এখানে কিন্তু উদাহরণভাবে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে কর কমিশন কার্যালয়, কর অঞ্চল 13, ঢাকার সর্বশেষ সার্কুলার। এখানে অষ্টম SSC, HSC, অনার্স মাস্টার যারা করেছেন যার যে অবস্থান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।